ঝুঁকি না নিতে পারলে কারো জন্যই রাজনীতি মানানসই নয়। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। তারা কি আর আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে পারবেন? আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক কোনো অধিকার তাদের কি থাকে? তাদের প্রতি কর্মী সমর্থকদের আস্থা বিশ্বাস কতটা অটুট থাকবে? রাজনীতি কি তাদের কাছে শুধু আরাম-আয়েশের না লড়াই সংগ্রামের? ঝুঁকি না নিতে পারলে কারো জন্যই মানানসই নয় রাজনীতি। এই কথাগুলো বলছিলাম এজন্য যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক, একাধিকবারের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগ ঘনিষ্ঠ আমলা নজরুল ইসলাম খান, যাকে সংক্ষেপে বলা হয় এনআই খান, ও কবির বিন আনোয়ারের কথা। তাদের কারণেই উল্লেখিত বিষয়গুলো তুলে ধরলাম। খোঁজ নিয়ে জানা গেছে প্রভাবশালী এ নেতা ও সাবেক আমলারা যুক্তরাজ্যে অ্যাসাইলাম চেয়েছে। অ্যাসাইলাম যে কেউ চাইতে পারেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এটি চাওয়ার অধিকার সবারই আছে। বিশেষ করে জীবন যখন সংকটাপন্ন হয়ে যায়, ঝুঁকির মধ্যে পড়ে, তখন অনেকেই অন্য দেশে আশ্রয় নিয়ে অ্যাসাইলাম চায়, এই সুযোগটি গ্রহণ করে। তবে আওয়ামী লীগের এসব নেতাদের অ্যাসাইলাম চাওয়া কতখানি শোভনীয় সেই প্রশ্ন উঠেছে বলেই এই বিষয়টি আলোচনায় নিয়ে আসলাম। আমার জানা মতে এরা ছাড়াও আরো অনেক আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় নেতার বাইরেও অনেক নেতা, সুবিধাভোগী বিভিন্ন মহল অ্যাসাইলাম চেয়েছে যুক্তরাজ্য সরকারের কাছে। এই তথ্যটি আমার কাছে এসেছে। যেখানে আওয়ামী লীগের বিদেশে থাকা নেতারা দেশে ফেরার প্রস্তুতি গ্রহণ করছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় এসব নেতার অ্যাসাইলাম চাওয়া অর্থাৎ আশ্রয় চাওয়া আরেক দেশের কাছে দলটির কর্মী সমর্থকদের কাছে স্বাভাবিক কোনো ঘটনা নয়। এটি কতটা যৌক্তিক সেই প্রশ্ন এখন সামনে এসেছে। অবশ্য দলের অনেক নেতাকর্মী সমর্থকরা দাবি করেন ৫ আগস্টের পর অনেক আওয়ামী লীগ নেতার রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। সেই তালিকা অনেক দীর্ঘ হয়েছে ইতিমধ্যে। আওয়ামী লীগের কেন্দ্রীয় অনেক নেতা তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন। অনেকেই আগে থেকেই বুঝতে পারছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আর নেই। এই বুঝতে পারা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অ্যাসাইলাম নিয়ে রাখতে চান, আর তাই অ্যাসাইলামের আবেদন বেশ বড় হচ্ছে, দীর্ঘ হচ্ছে। আওয়ামী লীগের অনেক নেতাই বিভিন্ন দেশে অ্যাসাইলাম চাওয়ার খবর পাওয়া গেছে। অ্যাসাইলাম চাওয়া নেতা বা আমলার সংখ্যা এ কজনই নয়, অর্থাৎ এনআই খান, কবির বিন আনোয়ার, আব্দুর রহমান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এই কজনই নয়, এই তালিকা আরো অনেক দীর্ঘ। যুক্তরাজ্যে বসবাস করা আরো অনেক নেতাই অ্যাসাইলাম চেয়েছেন, এই খবরও পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতা এবং বড় নেতা, প্রভাবশালী নেতাদের মধ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ছাড়া বড় আর কোনো নেতা যুক্তরাজ্য সরকারের অ্যাসাইলাম সুবিধা পাননি বলে জানা গেছে। তবে ছোট বেশ কিছু নেতা অ্যাসাইলাম পেয়েছেন, এটিও খবর পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ টের পেয়ে গেছেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন? রাজনীতি থেকে ইস্তফা নিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন। এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে।
প্রশ্ন হলো, অ্যাসাইলাম চাওয়া কতখানি যৌক্তিক? দেশে থেকে লাখো নেতাকর্মী সমর্থক অত্যাচার নির্যাতন সহ্য করছেন, অবর্ণনীয় কষ্ট ভোগ করছেন, মৃত্যুর মতো ঝুঁকি নিয়ে দেশে আছেন। যারা দেশ ত্যাগ করেছেন, শান-শওকত আরাম আয়েশ করে দিন পার করছেন, সেসব নেতারা অ্যাসাইলাম চান কি করে? এই প্রশ্ন কর্মীদের। ৯০-এর পর গত 1-11 সরকারের সময় একবার ঝুঁকি নিতে হয়েছে আওয়ামী লীগের কিছু নেতাকে। সেই সময়ে অন্য রাজনৈতিক দলের নেতাদেরও ঝুঁকি নিতে হয়েছে। সেই 1-11 সরকারে ঝুঁকি নিতে সাহস দেখাতে না পারায় আওয়ামী লীগের অনেক নেতা ছিটকে পড়েছে রাজনীতি থেকে। আবার অনেক আননোন অপরিচিত নেতা রাজনীতিতে জায়গা করে নিয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বাদে আর কোনো নেতার জন্য আওয়ামী লীগের রাজনীতি কখনোই ঝুঁকির এ দাবি করা তাদের জন্য অযৌক্তিক হবে। কখনোই ঝুঁকির ছিল না, তেমন ঝুঁকির ছিল না শেখ হাসিনা বাদে অন্য কারো। রাজনীতি করতে চান, ঝুঁকি নিতে কেন রাজি নন নেতারা? সেই প্রশ্ন উঠেছে জোরালোভাবে। ৫ আগস্ট আরেকটি দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে। ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর সবচেয়ে বড় দুর্যোগে পড়েছে দলটি। ৫ আগস্ট, এটি সত্যি। এই দুর্যোগ মোকাবেলায় শেখ হাসিনা বাদে প্রভাবশালী কোনো নেতাই সামনে দাঁড়ানোর সাহস দেখাতে পারেন। তবে প্রতিষ্ঠিত নেতারা যা পারেননি, কর্মীরা তা করে দেখিয়ে দিয়েছেন। দুর্যোগকালীন সময়টাতে আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটি তারা শিখিয়ে দিয়েছেন। দুর্যোগ মোকাবেলায় প্রভাবশালী ও প্রতিষ্ঠিত কোনো নেতার অবদান তেমন নেই বললেই চলে, কর্মী সমর্থক বাদে। ফলে ভবিষ্যৎ আওয়ামী লীগে একরকম শূন্যস্থান তৈরি হবে, এটা স্বাভাবিক নিয়ম। অবদান যারা রাখছেন তারা সামনের সারিতে চলে আসবেন, ব্যর্থ নেতারা ছিটকে পড়ে যাবেন। তবে অ্যাসাইলামের রাজনীতি, কেন্দ্রীয় নেতাদের অ্যাসাইলামের রাজনীতি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কাছে একেবারেই অপ্রত্যাশিত এবং একেবারেই হতাশার ব্যাপার। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।